মানতে কষ্ট হলেও সত্য, অধিকাংশ ছেলেরাই সহজ সরল মেয়েদের কষ্ট দেয়। মেয়েরা তাদের বাবাকে কেন এত ভালোবাসে জানেন? মেয়েরা জানে বাবা পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে মেয়েদের কষ্ট দিবেন না। মেয়েদের মনের কান্না এক বিছানায় পাশাপাশি শুয়ে থাকা মানুষটিও প্রায় কখনোই বুঝতে পারে না। কখনো মেয়েদের মনে কষ্ট দিও না। রাগারাগি হলে তাকে বোঝাও শান্তভাবে, তাকে তোমার কথাগুলো বলো, সময় দাও তাকে। দেখবে তার মতো আর ভালো কেউ তোমাকে বাসতে পারবে না। আসলে মেয়েদের জীবনের চাওয়া পাওয়াগুলো নিজের একান্তে থেকে যায়। কখনো তাদের মুখে চাওয়া পাওয়াগুলো প্রকাশ পায় না। তাদের যেন কোনো স্বপ্ন বা আশা থাকতে নেই। তাদের জন্য যেটা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা। জন্মের পর মা বাবার জন্য, বিয়ের পর স্বামীর জন্য, আর মা হওয়ার পর তার সন্তানের জন্য। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকে শুরু হয়, আর নিঃশ্বাসটা শেষ হয় স্বামীর বাড়িতে। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? একটা মেয়ে নিজের ইচ্ছে মতো ঘুরতে পারে না, নিজের পছন্দের জায়গায় ঘুরে বেড়াতে পারে না, নিজের পছন্দের জিনিস নিজে বেছে নিতে পারে না। মেয়েদের স্বপ্নগুলো জন্মের সাথে সাথে যেন মরে যায়। আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের স্বপ্নগুলোকে কোনো মূল্য দেওয়া হয় না। মেয়েদের জীবনটা সত্যিই আজব। নিজের পছন্দ মতো জীবনসঙ্গীও বেছে নিতে পারে না। চেনা নেই, জানা নেই, কখনো দেখে নাই, অথচ সেই মানুষটাকে আপন করে নিতে হয়। বিয়ের পর আসলেই কি মেয়েরা নিজের ইচ্ছে করেই স্বামীর বাড়িতে যায়, না তাকে যেতে বাধ্য করে? একটি মেয়ে যে বাড়িতে ছোট থেকে বড় হয়, সেই বাড়িটা বিয়ের পর একদিন তার কাছে আত্মীয়ের বাড়ি হয়ে যায়। নিজের আপন মা বাবা ভাই বোনকে সারা জীবনের জন্য পর করে দিতে হয়। শ্বশুর বাড়িতে গিয়ে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। সকালে ঘুম থেকে একটু উঠতে দেরি হলে শুনতে হয় হাজারো রকমের কথা, তবু মুখ বুঝে স্বীকার করে সব সহ্য করে নিতে হয়। কারণ সে জানে এটা পরের বাড়ি, পরের কথা মতোই চলতে হবে। আর মেয়েরা জানে কীভাবে পরিবারের মানুষের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। কষ্ট হলেও সব কিছু মানিয়ে নেয়, কারণ সে জানে সে যে মেয়ে, তার ভালো লাগার খারাপ লাগার কোনো মূল্য নেই। জীবনের কিছু কথা থাকে, কে বুঝবে তার মনের কষ্ট? কারণ এটা যে তার নিজের বাড়ি নয়। মেয়েদের নিজের চাওয়া পাওয়ার কোনো মূল্য কখনো কেউ দেয় না। জোর গলায়ও কখনো কারোর সাথে কথাও বলতে পারে না। নিজের মা বাবা ভাই বোনকে দেখতে মন চাইলেও নিজের ইচ্ছে মতো দেখতেও পারে না। তার জন্য কত কথা শুনতে হয়। এই যে এত ত্যাগ, তারপরও পরিবারের মানুষগুলোর কাছে ভালো হতে পারে না। শুনতে হয় হাজারো রকমের কথা। বিয়ের দিন নিজের বাপের বাড়ির সব কিছু ছেড়ে চলে আসে অন্যের ঘরের ঘরণী হবে বলে। এই বিদায়টা যে কতটা যন্ত্রণা সেটা শুধুমাত্র একটা মেয়ে মানুষই জানে। এই অনুভূতি চাইলেও ভাষায় প্রকাশ করা যাবে না। এটা সত্যি অনেক বড় কষ্টের। মেয়েদের জীবন কি অদ্ভুত জীবন, তাই না? পর মানুষগুলোকে আপন করে নিতে হয়, জীবনটাকে নতুন করে সাজিয়ে নেয়। সত্যি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। ছেলেরা শ্বশুরবাড়ি গিয়ে দুদিন ঠিকমতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা আপনজন সবাইকে ছেড়ে শ্বশুরবাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। মেয়েরা অভিনয় করতে পারে, কিন্তু জানেন কিসের অভিনয়? হাজারো কষ্টের মধ্যেও হাসি মুখে থাকার অভিনয় করতে পারে। মেয়েরা সব কষ্ট সহ্য করতে পারে। শ্বশুরবাড়ির মানুষ যতই খারাপ হোক, স্বামী যদি ভালো হয়, মেয়েরা সব কষ্টই সহ্য করতে পারে। মেয়েদের কিছু কষ্ট আছে যেটা কখনোই কারো কাছে প্রকাশ করে না, শুধু নিজের বুকের মধ্যে বয়ে বেড়ায় সারা জীবন। মেয়েরা বিয়ের দিন হাসলে বলে নির্লজ্জ, মা বাবার জন্য কোনো মায়া নেই। আর খুব কাঁদলে বলে নিশ্চয়ই কাউকে ভীষণ ভালোবাসতো, তাই এভাবে কাঁদছে। মেয়েরা হাসলেও দোষ, কাঁদলেও দোষ। লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি নেই, কিন্তু সত্যি কথা হলো মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। মেয়েরা সত্যি অনেক বেশি ভালোবাসতে পারে, তার একমাত্র প্রমাণ হলো মা। ফর্সা মেয়েরা হয় রূপবতী, কিন্তু কালো মেয়েরা হয়
মায়াবতী। আপনজন সবাই, কিন্তু মেয়েদের বোঝার মতো কেউ নেই। আর মা বেঁচে না থাকলে মেয়েদের বাপের বাড়িও হয়ে যায় পরের বাড়ি চিরতরে। জীবনযুদ্ধে হার না মানাই হচ্ছে মেয়ে মানুষের জীবন। একটা জিনিসের জন্য কারো কাছে হাত পেতে এবং সেটার জন্য পুরো ব্যাখ্যা দিয়ে টাকা নেওয়া যে কতটা কষ্টের, তা একমাত্র মেয়েরাই অনুধাবন করতে পারে। আজও দুঃখ একটাই, মানুষ চিনতে পারলাম না। যে একটু ভালো ব্যবহার করে তাকেই বিশ্বাস করে ফেলি। আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। মেয়েরা কিছু পাক না পাক, কষ্ট পাবেই। মেয়েদের মন আবেগ দিয়ে পরিপূর্ণ। মেয়েরা অনেক বড় আঘাতও হাসতে হাসতে সহ করে নিতে পারে, আবার অনেক সময় ছোট্ট আঘাতও মেনে নিতে পারে না। একটি মেয়ের কষ্টের কথা কখনোই কেউ জানতে পারে না, কারণ একটি মেয়ে তার কষ্টের কথা তার মনের মধ্যে চেপে রাখে। একটি মেয়ে তার কষ্টগুলো সবসময় আড়াল করে রাখতে চায়, কখনোই প্রকাশ্যে আনতে চায় না, কারণ মেয়েটি জানে তার কষ্টের কোনো মূল্য নেই এই পৃথিবীতে। মেয়েরা যদি কাউকে ভালোবাসে, পাহাড় সমান ভালোবাসতে পারে, আর তার সাথে প্রতারণা করলে তাকে এক পৃথিবী সমান ঘৃণা করে হারিয়ে যেতেও দ্বিধাবোধ করে না। আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার তো দিতেই পারেন, তাই না? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।